সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। শুধু সুন্দর দিন বলবো না, আরও একটা নতুন দিন, কারণ এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে আছি। আমাদের নানা সমস্যার মধ্যে থেকেও আমরা ভালোভাবে আছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যে দিনের শুরুর থেকে শেষ পর্যন্ত তার গৌরব করতে পারছি আমাদের এই মুখের দ্বারা। আমরা এতটাও দুর্বল নই, আমরা এতটাও অসুস্থ নই যে প্রভুর গৌরব করতে পারবো না। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার গৌরব করার জন্য তিনি আমাদেরকে এখনও সুন্দরভাবে রেখেছেন, যেন আমরা তার নামের ধন্যবাদ, তার নামের প্রশংসা করতে পারি। এবং অবশ্যই এই বিষয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রভুর পরিকল্পনা আছেন। সেই কারণের জন্য আমরা এখনও সুস্থভাবে আছি। ঈশ্বর তার পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনের জন্য পূর্ণ করবেন, আমরা বিশ্বাস করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা যখন প্রার্থনা করব তখন আমরা আমাদের অন্তরাগারে প্রবেশ করব কি করে। এই যে বাক্যটা অন্তরাগারে প্রবেশ করিও, এই কথা প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যখন বাইবেল থেকে দেখি মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 7 পদ থেকে, সেখান থেকে প্রভু যিশু শিক্ষা দেন, তোমরা যখন প্রার্থনা করো তোমরা তোমাদের অন্তরাগারে প্রবেশ করো, তোমরা দ্বার রুদ্ধ করিয়া গোপনে প্রার্থনা করো, যেন যিনি গোপনে তোমাদেরকে দেখছেন তিনি তোমাদেরকে ফল দেবেন। এইভাবে তোমরা প্রার্থনা করো। প্রভু যেমনটা আমাদেরকে শিক্ষা দেন। তো আজকের আমার বিষয় হলো সেটাই, যে আমরা যখন প্রার্থনা করব সেই অন্তরাগারে প্রবেশ করব কি করে। তো এই কথার একটি অর্থ হয় যে আমরা আমাদের হৃদয়কে স্থির করে প্রার্থনা করব কি করে। কারণ আমরা সবাই জানি যে প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে কথা বলা। কেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার কারণ দেখো, তোমরা এখানে অনেকজন আছো যারা এমন ব্যক্তি আছে প্রভু যিশুকে সবে নতুন জানছো, অর্থাৎ নতুন বিশ্বাসী, কিংবা এমন জনও রয়েছে যারা অনেক দিন ধরে জানো, আবার এমনও রয়েছে যারা এখনও প্রভু যিশুকে জানোইনি। তো সবার জন্য, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় যায়, তো সোশ্যাল মিডিয়া এখন সবাই ঘাটে, সব ধরনের মানুষ দেখে, সকলের জন্য এই ভিডিও, সকলের জন্য, ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবার জন্য এই ভিডিও। কারণ ঈশ্বরের বাক্য সকলের জন্য, প্রভু ঈশ্বর সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। সেখানে কোনো বিভেদ নেই, সেখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। কাজেই আমাদেরকে ঈশ্বরের বাক্য শুনতে হবে এবং প্রভুর কথা জানতে হবে। আর যেহেতু প্রভু যিশুর কথা বা ঈশ্বরের কথা জানতে লাগবে, তো প্রার্থনা তো করতেই হবে, প্রার্থনা তো করতেই হবে। কারণ ঈশ্বরের সাথে কথা বলার যে মাধ্যম, তাই হলো প্রার্থনা করা। প্রার্থনা করলে তুমি প্রভুর সাথে কথা বলবে। আর যখন তুমি প্রার্থনায় বসবে, যদি নিজে স্থির না থাকো, প্রার্থনার উত্তর কিন্তু তুমি পাবে না। কারণ প্রার্থনার মধ্য দিয়েই তুমি প্রভুর রব শুনতে পাবে। যদি স্থির নিজের হৃদয়কে না রাখো, প্রভুর রবও তুমি পাবে না। তো আজকের বিষয় হলো, প্রভু যিশু যেমনটা শিক্ষা দিচ্ছেন, যখন তোমরা প্রার্থনা করো অন্তরাগারে তোমরা প্রবেশ করিও। এই যে অন্তরাগারে প্রবেশ করবে, এই অন্তরাগারে প্রবেশ করে প্রার্থনা করবে। আর আমি এই বিষয়ে বলতে চাই যে দেখো একটা জিনিস, আগেকার দিনের সাধু মুনি ঋষিরা, তাদেরকে যদি দেখতাম, তারা ধ্যানমগ্ন থাকতেন। তারা বছরের পর বছর তপস্যা করে করে ঈশ্বরের সাধনা করার চেষ্টা করতেন। তারা একদম নির্জন স্থানে বসে, নিরালায় বসে তারা ধ্যান করতেন, ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য, ঈশ্বরের সন্ধান পাওয়ার জন্য, ঈশ্বরের পথে যাওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার জন্য তারা ধ্যান করতেন। দিনের পর দিন, বছরের পর বছর একটা নির্জন স্থানে ফাঁকা জায়গায় বসে তারা ধ্যানমগ্ন থাকতেন। এই যে তারা ধ্যান করতেন, তবে একটা জিনিস এখানে বলে রাখি, ধ্যান করা আর প্রার্থনা করা কিন্তু এক নয়। তো যেটা বলছিলাম, ওই ধ্যান করা কত কষ্টের। যারা ধ্যান করতেন তারা জানেন, না খেয়ে না ঘুমিয়ে একভাবে এক স্থানে বসে থাকা, একভাবে এক নিষ্ঠায় ধ্যান করা খুবই কষ্টের জিনিস। তপস্যা করা খুবই কষ্টের জিনিস। যারা করেন তারা জানেন। আমরা মুখ দিয়ে বললে, আমরা কান দিয়ে শুনলে আমরা বুঝবো না তপস্যা করা জিনিস কি। তারা তপস্যা করতেন মোক্ষ লাভ করার জন্য, ঈশ্বরের পথে যাওয়ার জন্য, ঈশ্বরের সাথে বিলীন হওয়ার জন্য তারা তপস্যা করতেন দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু দেখো,
একটা সুখবর বা আনন্দের খবর হলো এটাই, আর মানুষ আজকের এই বিষয় থেকেই বহু দূরে, যে ঈশ্বরকে পাওয়ার জন্য তোমার তপস্যা করার দরকার নেই, ঈশ্বরকে পাওয়ার জন্য তোমার ধ্যান করার প্রয়োজন নেই, বছরের পর বছর ধ্যান করে তপস্যা করে অপেক্ষা করার প্রয়োজন নেই। প্রভু ঈশ্বর তোমার সম্মুখে, তাকে জানার জন্য, তার সাথে কথা বলার জন্য তোমার তপস্যা করার প্রয়োজন নেই, তুমি প্রার্থনা করো। প্রভু যিশু সেই পথ আমাদের জন্য সহজ করে দিলেন। প্রভু যিশু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন। প্রভু যিশু আমাদেরকে বলেছেন প্রার্থনা তোমরা এই মতো করো। প্রভু যিশু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন, আর এই প্রার্থনার দ্বারা তুমি ঈশ্বরের সহিত কথা বলতে পারবে। আনন্দের খবর, সুখবর হলো এটাই, ঈশ্বরের কাছে আমি যাওয়ার জন্য বছরের পর বছর আর অপেক্ষা করব না, কারণ ঈশ্বর প্রভু তিনি আমার কাছেই এসে গিয়েছেন। এই যে প্রভু যিশুর নাম আমরা পেয়েছি, প্রভু যিশুকে আমরা জেনেছি, কারোর না কারোর মধ্য দিয়েই তো জেনেছি, কেউ না কেউ তো আমাদেরকে জানিয়েছেন বলেই আমরা জেনেছি, তাই তো? এই যে মাধ্যম, এই যে পথ, এই পথ তো তিনিই খুলে দিয়ে গেলেন। তিনিই তো তার শিষ্যদেরকে বললেন, যেটা আমরা দেখতে পাই মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ। তিনি কি বললেন? যে আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমরা দেখতে পাই যে প্রভু তাদেরকে পাঠালেন, শুধু তাই নয়, প্রভু আরও অনেকভাবে 70 জন 72 জন করে প্রভু সুসমাচার কার্যের জন্য তাদেরকে প্রেরণ করেছিলেন। আর তারপর যখন প্রেরিতদের কার্য পড়ি, সেখানে দেখতে পাই কত চারিদিকে কিভাবে বিশ্বাসীরা গড়ে উঠল, কিভাবে মানুষ প্রভু যিশুকে জানলেন, কিভাবে তারা প্রভুর নামেতে বাপ্তিস্ম গ্রহণ করলো, এবং কিভাবে প্রভু যিশুর শিষ্য তৈরি হলো। আমরা যখন প্রেরিতদের কার্য পড়ি, আমরা সেখানে দেখতে পাই। কাজে এই যে প্রভু যিশুকে আমরা জানতে পেরেছি, কারোর না কারোর মধ্য দিয়ে জেনেছি, কোনো না কোনো মাধ্যমে জেনেছি। এই জানাটা শুরু হয়েছে প্রভুর মধ্য দিয়েই, কারণ প্রভু তিনি আমাদের কাছে তার শিষ্যদেরকে পাঠিয়েছেন, আবার তিনি আমাদেরকে বলছেন যেন আমরা গিয়ে চারিদিকে প্রচার করি প্রভুর কথা। এইভাবে প্রভুর রাজ্য বিস্তার হচ্ছে, এবং ঈশ্বরের কাছে আমরা আমাদের কথা এইভাবে অনেক সহজভাবেই বলতে পারছি। তার জন্য আর ওই বছরের পর বছর তপস্যা করার প্রয়োজন পড়ছে না। আর এই যে কথা বলতে পারছি, এই কথা বলা হলো প্রার্থনা করা। তাই যখন প্রার্থনা করবে, তুমি তোমার অন্তরাগারে প্রবেশ করো। কেননা একটা বিষয় কি, খ্রিস্টিয়ানিটি আমরা যা বুঝি, খ্রিস্টিয়ানিটি বলতে কিন্তু কোনো ধর্ম নয়। এই যে খ্রিস্টিয়ানিটিকে বুঝি, এ কিন্তু কোনো ধর্ম নয়। খ্রিস্টিয়ানিটি হলো ঈশ্বরের নিরাকার রূপ, যা তিনি খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আমরা যা জানি, আমরা যা বুঝি, সমস্তটাই প্রভুর ঈশ্বরের বিষয়, আর সবটাই তিনি প্রকাশ করেছেন, তার গুপ্ত সত্যকে প্রকাশ করেছেন। এখানে কোনো ধর্ম বিষয় আনলে কিন্তু চলবে না, কারণ এখানে কোনো ধর্ম আসে না। খ্রিস্টিয়ানিটি বলতে, খ্রিস্টান বলতে কোনো ধর্ম আসে না। খ্রিস্ট তিনি, যারা তার অনুসরণকারী তারাই খ্রিস্টান। কারণ যদি ভালো করে তাকিয়ে দেখি, প্রভু যিশু তিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক নয়। এই কথাটা, এই বিষয়গুলো আমরা জানি, আমরা ছোটোবেলায় হয়তো পড়ি, কিন্তু এই বিষয়গুলো ভুল শিক্ষা। প্রভু যিশু তিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক নয়। তিনি কোনো ধর্মকে প্রচার করতে পৃথিবীতে আসেননি। যদি তাই হতো, তাহলে তিনি শুধুমাত্র ইহুদি ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন। তিনি বিশ্বের হতেন না, তিনি পৃথিবীর হতেন না, কারণ তিনি ইহুদি ধর্মের জন্মগ্রহণ করেছিলেন। তো উনি তো ইহুদি ধর্মের মধ্যেই থাকতে পারতেন। আজকের আমরা কোথায়? আমরা বাঙালি, আমরা হিন্দু জাতি, আমরা হিন্দু ধর্মের। কোথায় ইহুদি ধর্ম, কোথায় হিন্দু ধর্ম? তাহলে আজকের আমাদের মধ্যে প্রভুর নাম প্রচার হলো কেন, যদি তিনি কোনো বিশেষ ধর্মের জন্য থাকতেন? কাজেই খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম নয়। আগে এই ভাবনা থেকে আমাদেরকে সরতে হবে। আর প্রভু যিশু তো তিনি কোনো ধর্মের প্রবর্তক হিসেবে আসেননি, তিনি প্রচার করেছিলেন ঈশ্বরকে। তিনি ঈশ্বরকে মানুষের কাছে প্রকাশ করেছিলেন, তিনি ঈশ্বরের কথা মানুষের কাছে জানাতেন। প্রভু যিশু তার 12 বছর বয়স থেকে অনেক জ্ঞানী হয়ে উঠেছিলেন। প্রভু যিশু যখন 12 বছর বয়স, তখন তিনি এমন এমন শিক্ষা দিতেন, এমন এমন কথা বলতেন, যে সেই সমাজের যারা অধ্যক্ষরা থাকতেন, বা যারা সেই সময় পণ্ডিতরা, ওই বিভিন্ন ফরিসিগণ কিংবা ইহুদি ধর্মের যারা পণ্ডিতরা, তারা অবাক হয়ে যেতেন
যে এই 12 বছরের বালক সে কি বলে, সে কি বিষয়, এত বড় বড় বিষয় সে বলতে পারে। তারা অবাক হয়ে যেতেন। প্রভু যীশু ঈশ্বরের বিষয় প্রচার করেছেন, কোনো ধর্মের বিষয় নয়। তো যখন তিনি ঈশ্বরের বিষয় প্রচার করলেন, তখন ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তাই যে আমাদের কত সুন্দর, কত সুমধুর, আর আমাদের ভুলের জন্য যে সেই সম্পর্ক থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, এই বিষয়টাই প্রভু যীশু জানাতে এসেছেন। এই বিষয়টার বিষয়ে শিক্ষা দিতে প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আর তারপর আমাদেরকে বলছেন আমরা যেন প্রার্থনা করি। কারণ প্রভুর শিষ্যরা যারা ছিলেন, সেই সময় প্রভু যীশু তো সশরীরে উপস্থিত ছিলেন, প্রভুর শিষ্যরা যারা ছিলেন তারা জানতেন না যে কিভাবে প্রার্থনা করতে হয়। যদি আমরা লূক তার 11 অধ্যায় 1 পদ থেকে পড়ি, সেখানে দেখো প্রভু যীশু এক জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তার একজন শিষ্য এসে তাকে বললেন, প্রভু, যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, আপনিও তেমনি আমাদের প্রার্থনা করতে শেখান। তখন যীশু তাদের বললেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলো যে, পিতা, তোমার পবিত্র নামের সমাদর হোক, তোমার রাজ্য আসুক, দিনের আহার তুমি প্রতিদিন আমাদের দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তা আমরাও তাদের ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষায় পড়তে দিও না। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তার শিষ্যরা তখন জানতেন না যে কিভাবে প্রার্থনা করতে হয়। আর আজকে দেখো, তো সেই সময় যেটা বলছিলাম, প্রভু যীশু তখন সশরীরে উপস্থিত ছিলেন, তাই জন্য প্রভু যিশুর থেকে তারা শিখেছেন। আর আজ 2025-এ যখন দাঁড়িয়ে আছি আমরা, এই 2025 সালে আমরা সব জানি প্রভু যীশু যে কারণের জন্য এসেছিলেন তা পূর্ণ হয়ে গিয়েছে। তার অনেক পরে আজ আমরা এখানে, কিন্তু যখন তার শিষ্যরা শিখছে যে কি করে প্রার্থনা করতে হয়, তখনও কিন্তু প্রভু যীশুর উদ্দেশ্য বা ঈশ্বরের ইচ্ছা কিন্তু তখনও পূর্ণ হয়নি। তো আজকের দিনে দাঁড়িয়ে তো তা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার ক্রুশীয় মৃত্যুর পর তা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আর আলাদা করে শেখার দরকার নেই যে কিভাবে প্রার্থনা করতে হয়। কিন্তু এইখান থেকে দেখো, যারা আমরা নতুন বিশ্বাসী, যখন প্রভু যীশুকে নতুন জেনেছি, তখন আমি নিজেও জানতাম না কী করে প্রার্থনা করতে হয়। ঠিক তখন আমাকে সাহায্য করেছে মথি তার 6 অধ্যায় 9 থেকে 15 পদ। কারণ ওখান থেকে আমরা শিখেছি যে কি করে প্রার্থনা করতে হয়। যারা নতুন বিশ্বাসী দেখবে তাদেরকেও কিন্তু আমরা একদম বাইবেলের মথি তার 6 অধ্যায় 9 থেকে 15 দেখাই, তারা সেটা মুখস্থ করে এবং প্রার্থনা করে, তাই তো। কিন্তু বিষয় হলো, ওই যে প্রার্থনা, প্রভুর শেখানো প্রার্থনা, যদি ওটা আমরা মুখস্থ বলি, যদি আমরা বলি আমি প্রার্থনা করি, আর আমার ওই প্রার্থনা হলো শুধুমাত্র সেই প্রভুর শেখানো প্রার্থনা, তাহলে কিন্তু কখনোই তুমি প্রার্থনা করছো না। সত্যিই কথা, কখনোই তুমি প্রার্থনা করছো না। তার কারণ ওই যেটা মুখস্থ বললে না, ওটা প্রভুর শেখানো প্রার্থনা। ওই প্যাটার্নে, ওই মতন করে প্রার্থনা করো। এই কথাগুলো তুমি তোমার প্রার্থনার সময় বলো, কিন্তু শুধু এই কথাগুলো প্রার্থনায় বলো না। প্রার্থনার অনেক বিষয় থাকে, নিজেরও অনেক বিষয় থাকে, অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা থাকে, সেগুলো প্রার্থনায় বলো। যখন সেগুলো প্রার্থনায় বলতে শিখবে, জানবে প্রভুর সাথে তখন তুমি কথা বলছো। কারণ তখন তোমার চাহিদাগুলো, তোমার আকাঙ্ক্ষার কথাগুলো, তোমার ইচ্ছেগুলো সব তুমি জানাচ্ছ। ঈশ্বর তোমাকে উত্তর দিচ্ছেন, তার জন্য অপেক্ষা করছো। কিন্তু যেটা শেখানো প্রার্থনা, সেটা যদি তুমি বলো না, তার মানে হলো তুমি শেখানো যে বাচ্চাদেরকে মুখস্থ কবিতা বলতে বলা হয়, ঠিক সেই রকম তুমি মুখস্থ কিছু বলছো। কাজেই ওইটা বলা মানে কখনো কিন্তু তুমি মনে করো না যে তুমি প্রার্থনা করছো। তুমি ওইটা দিনে যতবারই বলো না কেন, তার মানে কিন্তু তুমি প্রার্থনা করছো না। কারণ প্রার্থনা করার মূল বিষয় হলো, যখন প্রার্থনা করবে তুমি তোমার হৃদয়ে প্রবেশ করো। তোমার সঙ্গে যে প্রভুর যে সম্পর্ক, তা বোঝার জন্য অন্তরাগারে তোমার হৃদয়ে প্রবেশ করো, তোমার মনের অন্তরে প্রবেশ করো। কারণ সাধু বাউল শিক্ষা দেন, যখন প্রার্থনা করছো সব সময় আত্মাতে প্রার্থনা করো। আত্মাকে উপেক্ষা করে প্রার্থনা হয় না। যখন তুমি প্রার্থনা করবে, প্রার্থনা হলো এমনই একটা জিনিস, ঈশ্বরের সান্নিধ্যে আসা, ঈশ্বরের সাথে কথা বলা। এবং ওই যে আমি শুরুতে বললাম ধ্যানের বিষয়টা নিয়ে, ওই প্রার্থনা যখন করছো প্রভুর কাছে, তখন তুমি সম্পূর্ণ তোমার আত্মায়, তোমার হৃদয় তুমি স্থির হচ্ছ। ওখানে তোমার অন্য কোনো বিষয় আসছে না, তুমি এক মনে এক চিত্তে প্রার্থনা করছো। সেটাই প্রভু বলছেন, যখন প্রার্থনা করো অন্তরাগারে প্রবেশ করিও।
যদি আমরা ভালো করে বাইবেল পড়ে দেখি তাহলে দেখতে পারবো যে মথি তার 6 অধ্যায় 7 পদ থেকে প্রভু যিশু এই বাক্য বলেছেন যে অনর্থক পুনরুক্তি করিও না, বাক্য বাহুল্যে প্রার্থনা করো না, কপটীদের ন্যায় সমাজগৃহের সামনে দাঁড়িয়ে পথের কোণে দাঁড়িয়ে প্রার্থনা করো না। কিন্তু যখন প্রার্থনা করবে তখন হৃদয়ে প্রবেশ করব, অন্তরাগারে প্রবেশ করব। যিনি ঈশ্বর, যিনি গোপনে দেখেন, হয়তো তিনি সশরীরে উপস্থিত নেই কিন্তু তিনি গোপনে দেখেন, তিনি আমাদেরকে গোপনেই ফল দিবেন। আর তারপর তিনি বলছেন যে তোমরা এই মতো প্রার্থনা করো। তারপর আমরা প্রভুর সেখানে প্রার্থনা পাই। কাজেই তুমি যেভাবে প্রার্থনা করো, যেমন খুশি করে প্রার্থনা করো, যেইখানে দাঁড়িয়ে প্রার্থনা করো না কেন, তুমি যখন প্রার্থনা করবে তখন তোমার কথা প্রভু শুনবেন। প্রভুর কথা তুমি শোনার জন্য তোমার কানকে খুলবে। আর আজকের আমার বিষয় নিয়েছি যে মনকে আমরা স্থির করব কি করে। আমি এই বিষয় নিয়ে অনেকবারই জানিয়েছি, অনেকবার বলেছি যে মনকে স্থির না করলে কখনো প্রার্থনার উত্তর আসবে না। যদি হৃদয় থেকে তুমি চঞ্চল হও, যদি মন থেকে তুমি চঞ্চল হও, তুমি ঈশ্বরের সেবা কার্য করার জন্য যদি চঞ্চলতার মধ্যে থাকো, সেখানে সঠিকভাবে তুমি প্রভুর সেবা করতে পারবে না। কারণ তখন তুমি তোমার হৃদয় থেকে অস্থির, তোমার মন চঞ্চল, তুমি কতক্ষণে তোমার কাজটা কমপ্লিট হবে সেটা চাও, কিন্তু তুমি যে প্রার্থনা করেছো প্রভু যে উত্তর দেবেন সেই বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারছো না। আর যখন তুমি ধৈর্য ধরতে পারছো না, চঞ্চলতা আসছে, তখন জানবে তুমি কিন্তু আত্মায়ও স্থির নও। তাই প্রভু যিশুকে যখন জানতে পেরেছো, প্রভু যিশুকে যখন জেনেছো, প্রভুর সান্নিধ্যে আসার চেষ্টা করছো, তখন আমি বলবো প্রার্থনা করো, প্রার্থনা করো। প্রার্থনা কিন্তু অনেক শক্তিশালী হয়, প্রার্থনার কিন্তু অনেক শক্তি আছে। বিশ্বাস সহকারে যে প্রার্থনা, সে কিন্তু শক্তিশালী প্রার্থনা। সেই প্রার্থনার দ্বারা অনেক মহৎ মহৎ কাজ কিন্তু সম্ভব হয়ে যায়। তো সেই কারণের জন্য বলছি প্রার্থনা করো। আমি একটা আরও বিষয় বলতে চাই, দেখবে মানুষ কি করে যখন কিনা ঈশ্বরের কাছে থেকে কোনো উত্তর পায় না, যখন তারা প্রার্থনা করছে, তারা নানাভাবে ঈশ্বরের কাছে ডাকছে, প্রভু যিশুর কাছেই যাচ্ছে, উত্তর পাচ্ছে না, তারা নিজেদের পথটাকে কিন্তু ঘুরিয়ে নেয়। অর্থাৎ যেখানে তারা প্রভু যিশুর কাছে এসে কিছু চাইলো আর উত্তর পেল না, তারা সেই পথটাকে ঘুরিয়ে নিয়ে কোথায় যায়? বিভিন্ন জ্যোতিষীর কাছে যায়, যেখানে সমস্ত বিভিন্ন জাদু করা হয়, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, আরও অনেক জিনিসপত্র, সেই সমস্ত জায়গায় যায়, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যায়, তারা হাত দেখায়, তারা তাদের ভাগ্য নির্ধারণ করে, তারা সেই মতন করে সেই রকমভাবে কাজ করে এবং তারা মনে করে তারা জীবনে সুখে আছে, তার ভবিষ্যৎ তারা বলে দিল, কোথায় কি হবে, কোথায় কি হবে না। মানুষ এই জিনিসের উপরে ভরসা করে, এই জিনিসের উপরে বিশ্বাস করে তাদের কাছে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, যখন তুমি প্রভু যিশুকে জানতে পেরেছো, যখন তোমার কাছে প্রভু যিশুর নাম গেছে, তুমি জানবে তোমার কাছে আর আলাদা করে কিচ্ছু যাওয়ার দরকার নেই। তুমি যা জানার তা তুমি জেনে গেছো। তোমার এই জীবন সম্পূর্ণ হয়েছে প্রভু যিশুকে জেনে। কারণ এতদিন আমরা অসম্পূর্ণ ছিলাম। কেন কি? আমরা আমাদের নিজেদের বাবাকে জানতাম না, আমরা হারানো ছিলাম, হারানো পুত্র ছিলাম। এখন আমরা আমাদের বাবাকে পেয়েছি, আমরা সম্পূর্ণ হয়ে গিয়েছি, আর কোথাও যাবার দরকার নেই। তোমার জীবনের কলসি সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে প্রভু যিশুকে জেনে, আর কিচ্ছু জানার দরকার নেই। তাই সম্পূর্ণ বিশ্বাস সহকারে শুধু প্রভু যিশুর উপরে থাকো, তোমাকে আর নিজের পথকে সরতে হবে না। এই যে প্রার্থনার উত্তর পায় না, আর যার ফলে তারা নিজেদের পথ থেকে সরে যাচ্ছে, অর্থাৎ প্রভুর পথে থেকে সম্পূর্ণরূপে প্রভুর পথ থেকে সরে গিয়েছে এবং মনে করছে তারা এখন অনেক শান্তিতে আছে। যখন যিশুকে জেনেছিল তখন অশান্তিতে ছিল। তাদের জন্য আমি বলতে চাই, যেটা তারা মনে করছে সেই তাদের মনে করা অনুসারে কিন্তু তাদের জীবন চলছে না। যেটা তিনি চান তোমার জীবনের জন্য কিন্তু সেটাই হবে। কিন্তু তার মানে এটা মনে করো না যে যিশুর পথ থেকে তুমি সরে যাওয়া তার মানে সেখানে ঈশ্বরের কোনো ইচ্ছা আছে। এই ভাবনাটা ভাবার ভুল। মানুষ এটা নিয়েও আলোচনা করতে পারে, এটাও কিন্তু নয়। কারণ ঈশ্বর চান না আমরা আবার তার থেকে হারিয়ে যাই। আমরা হারানো ছিলাম, প্রভু আমাদেরকে খুঁজে বার করে উদ্ধার করলেন। তিনি আবার কেন চাইবেন আমরা তার থেকে হারাই? সেটা তো কখনোই সম্ভব নয়। তাই যেটা আমাদের জীবনের জন্য এখন সুখকর বলে মনে হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য সুখকর নাও হতে পারে। কিন্তু প্রভুতে থেকে যদি তুমি সুখে থাকো, সেটা তোমার চিরকালীন সুখ। প্রভুতে থেকে তুমি যদি দুঃখে থাকো, সেটা জানবে তোমার সাময়িক দুঃখ, কিন্তু ঈশ্বরেতে
তোমার সুখ শান্তি চিরকালীন। তাই মনে করো না যে আমি প্রার্থনার উত্তর পাচ্ছি না বলে আমি প্রভুর পথ থেকে সরে যাব, একেবারের জন্য না। কারণ তার পরের যে কি পরিস্থিতি হবে সেটা আমার বলার মতো নয়, আর আমি সেটা বলতেও চাই না। সেটা প্রভুর হাতেই থাক, প্রভুই জানেন কি হবে বা না হবে। কিন্তু আমার যেটা বলার, যে প্রার্থনা করছি, প্রার্থনার উত্তর আসছে না, তাই আমি প্রভু যিশুর থেকে হারিয়ে গেলাম, দৌড় প্রভু যিশু কিছু দিচ্ছেই না, এতদিন ধরে রয়েছি, এই কথাগুলো যেন না বলি। কারণ আমাদেরকে প্রভু যিশু কিন্তু তা শেখান না, তিনি উল্টে বলেছেন তোমরা অনবরত চাও। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দুহাত ভরে দিতে চান, তার কাছে তো চাইতে হবে। আজকের আমি তোমার কাছে গিয়ে যিশুর নাম প্রচার করলাম, তুমি শুনলে, বিশ্বাস করলে, কিন্তু তুমি নিজের থেকে আর যিশুকে ডেকে বলো না যে পিতা আমি তোমাকে বিশ্বাস করি। তুমি একবারের জন্য নিজের থেকে বলো না যে প্রভু যিশু আমি তোমাকে জানতে চাই। এই যখন নিজের খিদের কথাটা তুমি নিজে না জানাবে, ততক্ষণ তোমাকে খাবারটা কে দেবে? তাই নিজের চাহিদার কথা তো নিজেকে জানাতে লাগবে। আর সেই কারণে প্রভু বলছে যে তোমরা যখন প্রার্থনা করো, তোমরা এই মতন প্রার্থনা করো যে তুমি আমাকে দিনের আহার দিও, প্রতিদিনের খাদ্য আমাকে দিও, আমাকে মন্দ হইতে সরিয়ে রাখো। এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রার্থনা করো। এই যখন প্রার্থনা করবে আর যখন তার মধ্যে থাকবে নিজের বলা কথা, তখন হবে সেটা প্রার্থনা। কিন্তু শুধুমাত্র হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক বলে শুধু ওই প্রার্থনা করলে সেটা কখনোর জন্যই তুমি অন্তরাগারে প্রবেশ করে করছো না। বিশেষ করে যখন দেখবো যখন আমরা নতুন প্রভু যিশুকে জেনেছি, যখন সবে জেনেছি, তখন যদি প্রভুর ওই সেখানে প্রার্থনা করতাম তখন সেটা হৃদয় থেকে করতাম। কিন্তু এখন যখন রোজ করি সেটা পরামুখস্থের মতন বলি, সেটা কিন্তু আর আমরা হৃদয় থেকে করি না। কিন্তু অন্যান্য বিষয় নিয়ে যখন প্রার্থনা করি তখন কিন্তু সেটা আমাদের হৃদয় থেকে আসে। আর প্রভু আমাদের ওই প্রার্থনাটা শোনেন যেটা আমরা হৃদয় থেকে করি। কারণ ঈশ্বর তিনি আমাদের হৃদয় দেখেন। আবারও বলছি, প্রভু আমাদের হৃদয় দেখেন। প্রভু আমাদের বাহ্যিক রূপ দেখেন না, বাহ্যিক জ্ঞান দেখেন না, বাহ্যিক সম্পত্তি দেখেন না, বাহ্যিক জীবনযাত্রা দেখেন না। তিনি আমাদের হৃদয় দেখেন, যে আমরা হৃদয় থেকে কতটা ধনবান, আমরা হৃদয় থেকে কতটা সুন্দর, আমরা হৃদয় থেকে কতটা বিশ্বস্ত, আমরা হৃদয় থেকে কতটা পবিত্র। প্রভু সেই হৃদয় দেখেন। আর যখন তোমার হৃদয় থাকবে ভাঙাচোরা, প্রভু ওই হৃদয়কে জোড়া লাগান। সেই কারণের জন্য প্রভুর কাছে আসো, তুমি হৃদয় থেকে প্রভুর কাছে প্রার্থনা করো, অন্তরাগারে প্রবেশ করো। বাক্য বলছে দ্বার রুদ্ধ করিয়া প্রার্থনা করো। এই দ্বার রুদ্ধ বলে যদি আমি একটা ঘরের দরজাকেও বলি, তাহলে যেটা বাহ্যিক দিক থেকে যেমন সত্য, তেমনি যদি আমরা ইনার মিনিং দেখি তাহলেও তাই। যে তুমি যখন অন্তরাগারে প্রবেশ করো, তোমার বাইরের যে সমস্ত চিন্তা ভাবনা পরিকল্পনা, জগতের শিক্ষা, জগতের জ্ঞান, জগতের চিন্তা, নিজের সাংসারিক জীবনের চিন্তা, শুধু তাই নয় অর্থের অভাব, এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে তুমি সম্পূর্ণভাবে দরজা বন্ধ করে আটকে দাও, যেন তোমার হৃদয় সেগুলো প্রার্থনা করার সময় প্রবেশ না করে। যখন প্রার্থনা করবে সম্পূর্ণভাবে প্রভুতে ধ্যান দিয়ে প্রার্থনা করবে। এইভাবে দ্বার রুদ্ধ করো। কারণ দেখবে যখন প্রার্থনা করতে বসছো, তোমার মন যদি চঞ্চল হয়, তোমার মধ্যে কিন্তু সেই জাগতিক চিন্তা, তোমার অর্থাভাবের চিন্তা, তোমার জীবনে কিছু হচ্ছে না সেই চিন্তা, জীবনে শান্তি নেই সেই চিন্তা, এই সকল চিন্তা কিন্তু ওই প্রার্থনা করার সময় এসেই উপস্থিত হয়। তাই যখন চোখ বন্ধ করে প্রার্থনা করো, কিংবা যেভাবেই প্রার্থনা করো না কেন, মাথায় থাকে না, মনেও থাকে না কি বলবে, কিছু আসেও না, তখন খালি এই চিন্তাগুলো এসে ভিড় জমায়, তখন তুমি কাঁদো প্রার্থনা করার সময়। এটাই বলছি যে যখন প্রার্থনা করবে এই সকল চিন্তাগুলোকে তুমি বন্ধ করে দাও, যেন তোমার হৃদয় প্রবেশ না করে। যখন তোমার হৃদয় শুধু প্রভুতে থাকবে, তখন তুমি শুধু প্রভুর সাথে কথা বলবে, তখন আর ওই বাইরের চিন্তাগুলো আসবে না। আর ওই বাইরের চিন্তাগুলো যেন না আসে তার জন্য প্রার্থনা করো, যেন তোমার বিশ্বাস সহকারে প্রভু যিশুর নামেতে ওই বাইরের চিন্তাগুলো দূর হয়ে যায়। তাহলেই কিন্তু তুমি সত্যিকারের হৃদয় থেকে প্রার্থনা করতে পারবে। আর এই যে প্রার্থনা, এই প্রার্থনা শুধুমাত্র যিনি গোপনে দেখছেন, উত্তর তোমাকে তিনি দেবেন। কাউকে দেখানোর দরকার নেই, কারোর কাছে বলার প্রয়োজন নেই। কে কিভাবে প্রার্থনা করছে, কে কত সুন্দর বাক্য দ্বারা প্রার্থনা করছে, তার বাক্যের মধ্যে কত সুন্দর শব্দালঙ্কার আছে, কত সুন্দর উপমা আছে, কত সুন্দর অলঙ্কার আছে, কি আছে না আছে দেখার দরকার নেই। কারণ প্রভু এগুলো কিছুই দেখেন না। তিনি দেখেন যেইটুকানি তুমি চাইছো,
যে এইটুখানি কথা তুমি তাকে বলছো সেটা তুমি হৃদয় থেকে বলছো কিনা, তোমার যে চাহিদাগুলো সেগুলো সত্য কিনা। যদি তা সত্য হয় প্রভু তাহলেই তা তিনি তোমাকে দেবেন। তোমার কথা যদি হৃদয় থেকে আসে প্রভু তবেই তা তিনি পূর্ণ করবেন, কারণ তিনি যেমন গোপনে দেখেন তাকে তেমনি গোপনে তুমি জানাও যে প্রভু আমার এটা দরকার, আমাকে এটা দাও, আমি পারছি না। বিভিন্ন প্রার্থনা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, গোপনে প্রার্থনা করো, গোপনে উত্তর পাবে। কারণ ওই যে বললাম না যে খ্রিস্টিয়ানিটি হলো ঈশ্বরের গুপ্ত সত্য যা তিনি প্রকাশ করেছেন আমাদের কাছে, সেই হলো প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের গুপ্ত সত্য, সত্য কিন্তু তা গুপ্ত, তা লোকানো, তা কেউ দেখেনি, কেউ দেখতে পায়নি যতক্ষণ না প্রভু যীশু আমাদের কাছে এসেছেন, যতক্ষণ না ঈশ্বর তাকে দিয়েছেন। তাই ঈশ্বরের বিষয়ে যা করব, যা করা দরকার সবটা যেন গোপনেই করি। কাউকে যদি কিছু প্রভুর নামেতে দান করো যে প্রভু তোমাকে মঙ্গল করুক, এটা আমি তোমাকে দিলাম, তোমার সাহায্য হবে এতে, ঈশ্বর আমাকে দিয়েছেন বলে আমি তোমাকে দিলাম। আমরা অনেককেই সাহায্য করি, সেটাও যেন গোপনে হয়, সেটাও যেন লোককে দেখানোর জন্য না হয়। কারণ যেই কাজ তুমি প্রভুর জন্য করছো সেই কাজ নিয়ে যদি সাধারণ মানুষ তোমাকে প্রশংসা করে, তার ফলে কিন্তু আমাদের মধ্যে অহংকারটাও চলে আসে যে আমি খুব সুন্দর প্রভুর বাক্য প্রচার করতে পারি, আমি খুব সুন্দর প্রভুর নাম প্রচার করতে পারি, অনেক মানুষ আমাকে ধন্যবাদ করে। এর ফলে কিন্তু যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে কিন্তু অহংকারও প্রবেশ করতে পারে, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কাজেই এমন কোনো কাজ করব না যার দ্বারা আমাদের হৃদয় থেকে অহংকার আসবে, এমন কোনো কাজ করব না যার দ্বারা প্রভুর নামের গৌরব নষ্ট হবে, কারণ সেই অধিকার, সেই স্পর্ধা আমাদের নেই। কারণ বাক্য বলে তোমরা যা করবে তোমাদের সমস্ত সৎক্রিয়ার দ্বারা যেন স্বর্গস্থ পিতার গৌরব হয়। মথি তার 5:16 যখন পড়ি, কাজেই আমরা তার গৌরব করব, তার প্রশংসা করব। মানুষ আমাকে নিয়ে কি বলল সেগুলো যেন না চিন্তা করি, সেগুলো নিয়ে যেন না ভাবি। কারণ ওই যে আমি একদিন বললাম যে এই পৃথিবীতে তাকিয়ে দেখো কোনোটাই আমাদের নিজেদের নয়, ইভেন আমরা নিজেরাই নিজেদের নয়, প্রভুই আমাদেরকে সৃষ্টি করেছেন। তার যে সেবা কার্য করছে সেটাও আমাদের নিজেদের থেকে নয়, পবিত্র আত্মার সাহায্যে তা করছি, প্রভুর আত্মা, প্রভুর যিশুর সাহায্যেই তা করছি, তার জন্যই সেটা করছি, কোনোটাই নিজের থেকে করছি না। সেই কারণের জন্য বলা যেন আমরা কোনোভাবে মানুষের থেকে গৌরব পেতে না চেষ্টা করি। আমরা চেষ্টা করব যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমরা চেষ্টা করব আমরা যখন প্রার্থনা করব যেন মানুষ আমাকে না বলে যে কত সুন্দর প্রার্থনা করলো। আমার প্রার্থনার দ্বারা প্রভুর গৌরব হবে এবং আমি প্রার্থনা করব হৃদয়ে প্রবেশ করে, অন্তরাকারে প্রবেশ করিয়ে, কারণ প্রভু ওটা দেখছেন। আর সমস্ত কিছু থেকে আমরা দেখতেও পাই যে প্রার্থনার বিষয় নিয়ে প্রভু অনেক কিছু শিক্ষা দিয়েছেন। সে ফরিসি এবং করগ্রাহীর প্রার্থনার শিক্ষাও তিনি দিয়েছেন, দৃষ্টান্তের দ্বারাও আমরা দেখতে পাই যে কিভাবে প্রার্থনা করতে হয়। আমরা যারা বাইবেল পড়ি আমরা সবাই জানি সেই ফরিসি এবং করগ্রাহীর প্রার্থনার ধরন বা প্রার্থনার কথা। যে ফরিসি ছিল সে প্রার্থনা করছে কি, যে প্রভু আমি তোমাকে দান ধ্যান করি, দশমাংশ দিই, দিনে 3 বার প্রার্থনা করি, আমি ওই করগ্রাহীর মতো নই যে ওই কোণে দাঁড়িয়ে প্রার্থনা করছে, সে প্রার্থনা করে চলে গেল। আর যে করগ্রাহী প্রার্থনা করছিল সে প্রভুর দিকে অর্থাৎ উপরের দিকে মুখ তুলিয়ে তাকাবার পর্যন্ত সাহস পাচ্ছিল না, কারণ তার আগে সে মাথা নিচু করে বলছে প্রভু আমি পাপী। ঈশ্বর এই ব্যক্তিকে দেখলেন, প্রভু এই ব্যক্তির মতন প্রার্থনা করতে বলছেন যে নিজেকে নিজে নত রাখে, যে নিজেকে নিজে সম্পূর্ণ প্রভুর কাছে নত রাখে, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নত হয়, যে ব্যক্তির হৃদয় থেকে অনুতপ্ত হয়, এবং যেই ব্যক্তির কান্না, যেই ব্যক্তির প্রার্থনা শুধু হৃদয় থেকে আসে, প্রভু এই প্রার্থনা শোনেন। তো আমরা যেন সেই বিশ্বাস সহকারে সেইভাবে প্রভুর কাছে প্রার্থনা করতে পারি সর্ববিষয় নিয়ে। শুধুমাত্র প্রভুর শেখানো প্রার্থনা করলাম দিনে 10 বার আর মনে করলাম যে আমার প্রার্থনা করা হয়ে গেল, তা কিন্তু নয়। তাহলে তোমার যে চাহিদার কথাগুলো প্রভু তোমাকে বলেছেন যে তার কাছে জানাও, তাহলে সেগুলো কে জানাবে? তোমার পালক মশাই, তোমার চার্চের যিনি ফাদার আছেন তিনি, তোমার চার্চের যিনি পালক মশাই আছেন তিনি, কেন তিনি তোমার কথা কেন তিনি জানাবেন? তিনি তার নিজের কথা জানাবেন। তোমার কথা তুমি জানাও, তোমার খিদে তুমি জানাও, প্রভুর কাছে তুমি প্রার্থনা করো। কে
কে বলেছে তুমি তোমার প্রার্থনার উত্তর পাবে না? এই যে যখন বলছো না যে প্রার্থনার উত্তর পাচ্ছি না, তার মানেও জেনে রাখো যে প্রার্থনা নিশ্চয়ই কোনো ভুলভাবে যাচ্ছে, যার জন্য উত্তর আসছে না। কারণ এমনটা হতেই পারে না যে তুমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করবে আর উত্তর পাবে না। কোনো দিনের জন্য এটা সম্ভব নয়। তিনি সবার প্রার্থনা শোনেন, তিনি তার সকল সন্তানদের প্রার্থনা শোনেন। তাহলে তুমি কেন প্রার্থনা করছো আর কেন উত্তর পাচ্ছ না? এই প্রশ্নটাকে নিজের কাছে নিজে করো। অবশ্যই ওখান থেকেই উত্তর আসবে। প্রভু তোমার উত্তর তোমাকেই দেবেন। তাই যখন প্রার্থনা করছো অবশ্যই মাথায় রেখো যেন হৃদয়ে প্রবেশ করে আত্মাতে প্রার্থনা করতে পারো। তাহলেই সেই প্রার্থনা প্রভু শুনবেন এবং প্রভু তাতে উত্তর দেবেন। কিন্তু লোককে দেখানোর জন্য নয়, করতে হয় বলে জোরপূর্বক নয়, এইভাবে প্রার্থনা করো না, সেই প্রার্থনার উত্তর নাও আসতে পারে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটি লাইক করে দিও আর মানুষের কাছে পৌঁছে দিও, মানুষের কাছে জানিয়ে দিও। ঈশ্বরের বাক্য তোমরা প্রত্যেক দিন শুনছো না, এখন প্রতিদিন শোনো। ঈশ্বরের বাক্য শোনো এবং ধ্যান করো, বাক্য বোঝো। যদি নাও শোনো দয়া করে বাড়িতে বাইবেল প্রত্যেকটা দিন পড়ো এবং একে অপরের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করো। আর এই ভিডিও সকলের কাছে পৌঁছে দিও যেন মানুষ জানতে পারে এইভাবেও প্রভুর কথা। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।